কাজের গরু শুধু কেতাবেই থাকে, গোয়ালে খুঁজে পাওয়া যায় না। ঢাকার অনেক সড়কে অটোরিকশা, বাইক, গাড়ি চলার নিয়ম যেন শুধুই বইয়ে লিপিবদ্ধ। কয়েক মিনিট দাঁড়ালে দেখা যাবে এদিক ওদিক দুদিক থেকেই আসছে যানবাহন। শুধু যান চলাচলেই নয়, বাস স্টপেও নিয়ম ভাঙার এই দৃশ্য চোখে পড়ছে অহরহ। রাস্তা পারাপারে নিরাপদ ফুটওভার ব্রিজ রেখে নিচ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পথচারী। দিনের পর দিন এমন চললেও যেন কারো কিছু করার নেই। আলমাস্তপুর ক্যামেরায় তানভীর সিদ্দিক টিপুর রিপোর্ট। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। প্রগতি সরণির ফুটেজ এটি। সময় কম বেশি সন্ধ্যা 7:30। এটি পান্থপথের ফুটেজ। সোমবার বিকেলের চিত্র এটি। মিরপুর 10 একই দিনের ফুটেজ। বিকেল গড়িয়ে তখনও নামেনি সন্ধ্যা। ঢাকার কম বেশি সব সড়কের অবস্থাই এমন, অথচ ফেব্রুয়ারি মাসে উল্টো পথে না চলতে গণবিজ্ঞপ্তি দিয়েছিল ডিএমপি। সাজার কথাও বলা হয়েছিল সেখানে, কিন্তু কে শোনে কার কথা? ভুক্তভোগী হচ্ছেন সবাই, কিন্তু রাস্তায় এই যেমন খুশি তেমন চলো অবস্থার দায় কার? নিয়ম ভঙ্গের প্রতিযোগিতার দায় চালক, যাত্রী সবাই চাপাচ্ছেন একে অপরের ওপর। নিজের ভুল স্বীকার করতে চান না কেউই। প্যাসেঞ্জারে কয় আমি উল্টো পথে যাইনি ভাই, কোনোদিন আমি উল্টো দিয়ে যদি আমার একটা পাও ভেঙে যায়, আপনি তো আসবেন সোজা। তার তো ভুল হয়েছে। আপনি কি বাধা দিয়েছিলেন? আমি বলেছিলাম যে এখান দিয়ে আইছেন না। প্রশস্ত রাস্তা আছে, তারপরেও যানজট আছে, কেন থাকবে? উল্টো পথে চলা ঠিক নয়। এতে আইন ভঙ্গের অপরাধ যেমন হয়, তেমনি ক্ষতিগ্রস্ত হয় সঠিক পথে আসা যান ও যাত্রী। তবুও নানা অজুহাত চালকদের। সড়কের ইউটার্নগুলো নাকি বেশি দূরে, তাই শর্টকাট গন্তব্যে পৌঁছাতে সোজা সিদ্ধান্ত। যাত্রীদের বক্তব্যও প্রায় একই, সেজন্য বেছে নিচ্ছেন উল্টো পথ। চিন্তা করলাম ঘুরতে অনেকটা এইটুকু জায়গায় ঢুকে যাবো ভাই। এই যে ইউটার্নটা আছে, তো ইউটার্নটার কারণে আমরা যখন ওই পাশ থেকে এই পাশে আসি, অপোজিট পাশে, তখন মানে এদিক দিয়ে আসাই লাগবে। ওই পাশে গেলে তো ভাড়া পাবো না। আমাদের মিশন হচ্ছে নর্দা। যাত্রীরাও বলে আমরাও নিজের ইচ্ছায় আসি, ভাড়া পাওয়ার তাগিদেই তো আসি। পর্যাপ্ত পরিমাণে ইউটার্ন নাই। রাস্তায় চলাচল করতে গেলে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে ইউটার্নটা অনেক দূরে দূরে। এরা তো কিসের জন্য যায়, এরা তো বোঝার দরকার যে আমি উল্টা পথে যাইতেছি। একটা সমস্যা হইলে ওরা হইব, আমারও হইব। আমি যদি না যাই তাহলে ড্রাইভাররা আর হেল্পাররা তো আমাকে জোর করে নিতে পারবে না। আমি প্রথমেই হচ্ছে নিজেদেরকেই দোষ দিই, যাত্রীকেই দোষ দিই। সড়ক পারাপারে নিরাপত্তার জন্য স্থানে স্থানে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ, কিন্তু সেখানে উঠতে অনীহা পথচারীদের। জীবন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন ভাঙা সড়ক বিভাজকের মধ্য দিয়ে। একটু পা ফসকালেও ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। বাস থামার জন্য নির্দিষ্ট স্থানে আছে চিহ্ন ও স্টপেজ, কিন্তু সেখান থেকে ড্রাইভারদের যাত্রী তুলতে বা যাত্রীদের উঠতে কোথায় যেন বিবেকে বাধে। যেখানে সেখানে ওঠানামার এমন দৃশ্য চোখে পড়বে হরহামেশা। এতে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা, বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক চলাচল। কম বেশি সবই জানেন, বোঝেন, দিন শেষে করেন না কাজের কাজটি। সোজা পথ করে পাশে, তবু সোজা পথে কেউ চলে না। উল্টো পথে ছুটছে সবাই, তাই উল্টো পথের জ্যাম কমে না। এখন নিয়ম ভাঙাটাই যেন নিয়মে পরিণত হয়েছে। তাই প্রশ্ন, কবে আমরা এই নিয়ম ভাঙার নিয়মটাকে ভাঙতে শিখব? কবে আমরা চলতে শিখব সোজা পথে? তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।